সচিমার বড় পছন্দ হয়ে গেছে বিষ্ণুপ্রিয়াকে। তার সচিমা বাড়ি গিয়ে তার বাড়ির কাজের লোক ঈশানকে ডাকছে, ঈশান শোন বাবা, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? ও মায়েরা শোনো, তা বলি নবদ্বীপে তুই ঘটককে চিনিস? মানে ঘটককে চিনিস তো? চিনো? তা শোন বাবা, তুই একবার ঘটক বাড়ি যাবি আর কি বলবি জানিস? আমার মা একবার তোমায় যেতে বললো। আজকে ঈশান কি করেছে, যেই না ঘটক বাড়ি যাওয়ার কথা শুনেছে, সঙ্গে সঙ্গে কি দুহাত তুলে গান করছে। কেমন ভাবে গো, একটু উলুধ্বনি দিয়ে মায়ের সংকীর্তনে দিয়ে আর কি বলছে গো, আহা দাস ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, নাচে আমার বিয়ে, আহা দাস ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে। এই শান, ও মায়েরা তোমরাই বলো, আমি কি বলেছি কারোর বিয়ে হবে? আমি কি একবার বলেছি বিয়ে হবে? বলিনি তো, শুধু বললাম কি একবার ঘটকের বাড়ি যাবি, আমি এই কথাটাই বললাম। তাই ঈশানে বলছে, ও মা, তা বলি মা ঘটক বাড়ি কেন যায়? ঘটক বাড়ি কেন যায়? তাই ঈশান বলে, মা গো মা, তা বলি মা তুমি কি আর এই বয়সে বিয়ে করবে? তুমি তো বিয়ে করবে না, আর তুমি আমার তো বিয়ে দেবে নাই ভেবেছো, তুমি আমার বিয়ে দেবে না, তাহলে বিয়ে করার মতো কে আছে? একমাত্র আমার দাদা ঠাকুর আছে। তাই বলি মা, আহা দাদা ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, আহা দাদা ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, নাচে আমার বিয়ে, আহা দাদা ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে, ঠাকুরের বিয়ে নাচে আমার বিয়ে। আর আনন্দ হবে না, আনন্দ হবে না, আনন্দ হবে না, ঠাকুরের বিয়ে হবে, 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 আনন্দ বলি, এই ঈশান শোন বাবা, তুই যখন বুঝতে পেরেছিস ভালো কথা, এই কথা একদম কাউকে বলবি না, কেমন যেন 5 কান না হয়, কাউকে বলবি না। তাই ঈশান কি বললো, ঈশান আজকে মনের আনন্দে নাচতে নাচতে গান করতে করতে চলেছে। আর আমরা গাইবো ঈশানের সঙ্গে, গাইবো সবাই মিলে হাততালি বলি, লহরে 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 গজবে নিতাই নাচে আয়, লহরে 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 গজবে নিতাই নাচে আয়, লহরে 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 গজবে নিতাই নাচে আয়, লহরে লহরে লহরে
বিয়ে হবে। মনে হচ্ছে মা মনে হয় কারোর বিয়ে দেবে। তা তুমি এক্ষুনি চলো। তাই ঘটক কি করেছে, আজকে বাড়ি এসে মা আর ঘটক মানে সচিমা আর ঘটক মিলে কথোপকথন করছে বিয়ের জন্য। তাই কি বলছে গো, বলি সচি ঠাকুর আমি কাশীর নয় আমি বসাই নিজাম কাছে। সচি ঠাকুর আমি কাশীর নয় আমি বসাই নিজাম কাছে। সচি ঠাকুর আমি কাশীর নয় আমি বসাই নিজাম কাছে। সচি ঠাকুর আমি কাশীর নয় আমি বসাই নিজাম কাছে। ওই জননী বিবাহের গানে কোন কি বলে বিবাহের গানে জননী বিবাহের গানে বলে নববধূ বলে ওমা, তা তুমি যে তোমার নিমায়ের বিয়ে দেবে, তোমার কি মেয়ে দেখা আছে না আমি দেখে দেব? বলে এই কাশীনাথ, মেয়ে আমার দেখা আছে, তুই শুধু যোগাযোগটা করে দিবি। তা বলে মেয়ের নাম কি? বলে মেয়ে আর কেউ নয়, এই মলঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের কন্যা, নাম তার বিষ্ণুপ্রিয়া। বলে বিষ্ণুপ্রিয়া? আরে আরে সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়া? তা সনাতন তো আমার বাল্যকালের বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিবাহ হবে। তবে আজ এই শুভ লগ্নে গৌর আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ আমি দেব। তাই কাশীনাথ কি করেছে, কাশীনাথ আজকে সনাতনের বাড়ি গিয়ে সনাতনকে ডাকছে, সনাতন বাড়ি আছো? সনাতন সনাতন করে ডাকছে। সনাতন বলছে এই যাদব, এই যাদব সন্তান কি এই অসময়ে কি আমায় ডাকছে, আমার এখন ভালো লাগছে না। তুই গিয়ে বলবি আমার বাবা বাড়ি নেই, পরে আসবে। না, গিয়ে বলবি বাবা বাড়ি নেই। তাই যাদব কি করেছে, যাদব কি বলছে, ও পুরো আমার বাবার খোঁজে এসেছে তো? আমার বাবা কি বললো জানো? আমার বাবা বললো আমার বাবা এখন বাড়ি নেই। মানে দেখেছো ছেলের কাণ্ড, দেখেছো? বলে বাবা বললো বাবা বাড়ি নেই। কথাটা কেমন গো? কথাটা শুনে তো বোঝাই যাচ্ছে মিথ্যে কথা বলছে। তা ঘটক কি করেছে, জোর করে আজকে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর ঘরের মধ্যে প্রবেশ করে বলে কাশীনাথ, ও কাশীনাথ, তুমি এই অসময়ে
কি মনে করে? বলে আমি কেন এলাম জানো? আমি আসলাম তোমার ওই মেয়ে বিষ্ণুপ্রিয়া, সে তো বড় হয়েছে, বয়স হয়েছে, তা বিয়ে দেবে তো? বলে বন্ধু, বিয়ে যে দেব, তা মনের মতো পাত্র পাচ্ছি কই? যতদিন মনের মতো ছেলে আমি পাচ্ছি না, ততদিন আমার মেয়ের বিয়ে আমি দেব। বলে ঠিক আছে, আমি যদি তোমায় ছেলে দেখে দিই তুমি বিয়ে দেবে? বলে আমি যদি তোমায় ছেলে দেখে দিই তাহলে তুমি দেবে? বলে কেন দেব না, মনের মতো ভালো ছেলে হলেই দেব। তা ও মায়েরা, তা মেয়ের বাবা প্রথমে কি জিজ্ঞাসা করে? প্রথমে জিজ্ঞাসা করবে ছেলে কি করে, তাই তো? এটা কিন্তু আগে জিজ্ঞাসা করবে ছেলে কি করে। তাই আজকে কাশীনাথকে সনাতন বলছে, এই যে কাশীনাথ, তুমি যে আমার মেয়ের জন্য সম্বন্ধ এনেছো, আমার প্রিয়ার জন্য ছেলে দেখেছো, তা বলি ছেলে কি করে? বলে শোনো, ছেলে ভালো কাজ করে। কেমন কাজ? ছেলের কাজের কোনো টাইম টেবিল নেই। বলে বাবা, এ কেমন কাজ গো? বলছে সরকারি চাকরি করে তো, এখনকার যুগ না, সরকারি চাকরি ছাড়া মেয়ে যায় না। বলে শোনো, সরকারি চাকরি করলেও কিন্তু সময় আছে, 10টা থেকে 4টে এমন সময় ভাবতো। তবে শোনো, আমি যে ছেলে দেখেছি, এই ছেলের কাজের কোনো সময় নেই, তাই নাকি? তাহলে সেই ছেলে কি কাজ করে? বলে কেন, একটু উল্টো করে দিয়ে পায়রা ছেলের কাজ বলছে কি? বলে ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। এখানে তুই এতজন বসে আছো, কেউ এমন ছেলেকে জামাই করবে? একদম না। ওই দেখি হাত কমানো, দেখি কে এমন ছেলেকে জামাই করবে? কেউ হাত, কেউ জামাই করবে না এমন ছেলেকে। বলে এ কেমন ছেলে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, এমন ছেলেকে জামাই করবো না। বলে থামো তো বাপু, থামো, শুধু ঘুরে ঘুরে বেড়ায় না, তা মুখে কি বলে জানো? বলে মুখে কি বলে? বলে মুখে হরি হরি বলে ঘুরে ঘুরে বেড়ায়, 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 মুখে হরি হরি বলে ঘুরে বেড়ায়। আজি হেঁটে যাচ্ছো, মুখে হরি হরি বলে, আজি ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। ওমা, বলে দেব না, এমন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। বলে শোনো, এত রাগ করছো কেন? আর একটু শোনো, এই তো হলো ছেলের কাজকর্ম। তা বলি সখী, বলি শোন, এই যে ছেলে দেখেছিস, ছেলের কাজকর্ম, তা ছেলের ঘর বাড়ি কেমন? বলে শোন, ছেলের কেমন ঘর বাড়ি জানিস? ও মায়েরা, এখনকার মেয়ের বাবারা কেমন ছেলের ঘর বাড়ি চাইবো? মার্বেল পাথর বসানো, তাই তো? সাদা ঝকঝকে চকচকে ঘর বাড়ি চাইতো। বলে শোন, আমি যে ছেলে দেখেছি, সেই ছেলের ঘর বাড়ি কেমন? বলে কেমন? শোন শোন তাহলে বলি। এই যে গরমকালে, গরমকালে তো ওই ছেলের ঘরে পাখা চালাতে হয় না, দেখেছো মা? বলে ভালোই তো, পাখা চলে না, তার মানে কি? কারেন্টের বিলও দিতে হবে। বলে শুধু তাই নয়, এই যে বর্ষাকালে যতক্ষণ আকাশে জল পড়ে, যতক্ষণ বৃষ্টি পড়ে, ততক্ষণ ওই ছেলের ঘরের মধ্যে দেখেছো, যতক্ষণ জল পড়ে ঘরের মধ্যে পড়ে। কেউ এমন ছেলেকে জামাই করবে? ঘর নেই গো, কেউ দেবে? কেউ দেবে না। তা সনাতন বলছে যাও, তুমি আসতে পারো, তুমি চলে যাও, তুমি আমার মেয়ের জন্য ঢের ভালো সম্বন্ধ এনেছো, যাও তুমি চলে যাও। এমন ছেলেকে আমি কিছুতেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। বলে ও সনাতন, রাগ করছো কেন? ছেলের তো সবই শুনলে, ছেলের নামটা একটু শোনো। বলে না না না,
আমার ছেলের নাম আমি শুনবো না। আরে রাগ করছো কেন? নাম শুনলে কি বিয়ে হয়ে যাচ্ছে নাকি? তাই একবার দয়া করে নামটা শোনো। বলে কি নাম বলো? বলে সেই ছেলের নাম হলো, সেই ছেলে আর কেউ নয়, আমাদের নদিয়ার ঠাকুর শ্রী গৌরাঙ্গ রায়। তা যেই না বলেছে গৌরাঙ্গ রায়, সঙ্গে সঙ্গে কি সনাতন বলছে আমি রাজি আছি, ওই ছেলের সঙ্গেই আমি বিয়ে দেব। বলে তার কারণ কি? একটু এক্ষুনি বললে বিয়ে দেব না। বলে শোনো, ছেলের ঘর বাড়ি না থাকতে পারে, জায়গা জমি না থাকতে পারে, কিন্তু ছেলেটা কে? ছেলে আর কেউ নয়, ছেলেকে সে হচ্ছে ভগবান। এই জগতে কেউ পারবে ভগবানের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে? কেউ পারবে? কেউ পারবে না। আর যেই না বলেছে গৌরাঙ্গ রায়, সঙ্গে সঙ্গে আজকে সনাতন মিশ্র কি করেছে? ওই গৌরাঙ্গ রায় মানে নদিয়ার ঠাকুর শ্রী গৌরাঙ্গ রায়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দিতে আজকে রাজি হয়েছে। তাই এমন সময় বলছে কাশীনাথ, তা বলি বিয়ে যে হবে, তা বিয়ে কবে হবে? বলে কেন? শুভ কাজে দেরি করতে নেই, শুভ শীঘ্রম আজ শুভ লগ্নে গৌর আর বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ দেওয়া হবে। তাই কি হলো গো? এইদিকে মেয়ের বাবা মা রাজি হয়ে গেছে। এবার ঘটক মনে মনে ভাবছে মেয়ের বাবা মা তো রাজি, এবার ছেলের বাড়ি খবর দিতে হবে। তাই কাশীনাথ ঘটক আজকে ওই ছেলের বাড়ি মানে সচিমার বাড়ি খবর দিতে চলেছে। কিন্তু রাস্তার মাঝে দেখা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। যেই না গৌর হরিকে দেখতে পেয়েছে, গৌর হরি বলছে কি ব্যাপার ও খুড়ো? বলি এই অসময়ে তুমি কার সর্বনাশ করতে গেলে গো? দেখেছো ভগবান বলছে ঘটককে কার সর্বনাশ করতে গেলে? ঘটক বলছে এই যে গৌর হরি, তা হাতের কাছে এত সুন্দর একটা সোনার চাঁদ ছেলে থাকতে সর্বনাশটা কি অন্য কারো করতে পারি? শোনো, সর্বনাশটা আর কারণ নয়, সর্বনাশটা আজকে তোমারই করলাম। তার কারণ আর কিছুই নয়, আজ শুভ লগ্নে ওই গৌর আর বিষ্ণুপ্রিয়া মানে তোমার সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহটা আমি ঠিক করে আসলাম। তা গৌর হরি তো আমার এত সত্য জানে না, সেই দিকে মা দিয়ে ঠিক করেছে। তা গৌর হরি আমার কি হতভম্ব হয়ে গেছে। তা মায়ের কাছে গিয়ে বলছে মা, ও মা, তা বলি মা শুনলাম তুমি নাকি আমার বিবাহ দেবে। বলে হ্যাঁ রে নিমাই, আমার বয়স হচ্ছে, তাই আমি মারা যাওয়ার আগে তোর বিবাহ দেখে তারপর আমি নিশ্চিন্তে ইহলোক ছেড়ে ওই পরলোকে যেতে পারি। কিন্তু মা আমি যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ ভক্ত হয়ে আমি যে বিবাহ করতে পারবো না। মা সচিবা বলছে নিমাই, তুই কৃষ্ণ ভক্ত করিস, তুই হরিনাম প্রচার করিস, তাই তো? কিন্তু শোন, যে হবে কৃষ্ণ ভক্ত তার কাছে বাবা মা হবে আগে, তারপর হবে অন্য কিছু। তাই তুই যদি আজকে কৃষ্ণ ভক্ত হয়ে থাকিস, আজকে তোকে আমার কথা শুনতেই হবে। নিমাই আমার মনে মনে ভাবছে ঠিকই তো, কৃষ্ণ ভক্ত যে হবে তার কাছে আদি গুরু হচ্ছে পিতা মাতা। তাই বাবা মার কথা অমান্য করা যাবে না। বাবা মার কথা অমান্য করা মানে ভগবানের স্বরূপ, ভগবান স্বরূপ হচ্ছে পিতা মাতা। তাই আজকে নিমাই আমার বিবাহিতে রাজি হয়ে গেছে। তবে বলছে শোনো না, বিয়ে আমি করতে পারি তবে একটা শর্তে। বলে কি শর্তে? বলে আমি বিয়ে করবো ঠিকই, কিন্তু কোনোদিন আমি ওই সংসার ধর্ম করবো না। বলে বেশ বেশ তাই হবে, তুই বিবাহ করলেই আমি খুশি। আমি ওই বিষ্ণুপ্রিয়াকে যে আমার পুত্রবধূ রূপে পেতে চাই। বলে ঠিক আছে মা, তাহলে আমি বিবাহ করবো। ও মায়েরা, আজকে কি গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়ে, গৌর সুন্দর আমার রাজি হয়ে গেছে। তা বিয়ে বাড়ি বলে কথা নিমন্ত্রণ করতে হবে তো, নিমন্ত্রণ না করলে তোমরা কেউ আসবে? তোমরা কেউ আসবে না।
তাই আজকে বাবা নিত্যানন্দ কি করেছে? গৌরাঙ্গ মহাপ্রভুর বিয়েতে নিমন্ত্রণ করতে চলেছে। সবাই মিলে উলুধ্বনি দিয়ে বলেন, শঙ্খধ্বনি দিয়ে একটু ভগবানের বিয়ে পরে করে বলেন নিমন্ত্রণ করতে চলেছে। কেমন ভাবে গো? শোনো শোনো না রে বাসি, শোনো দিয়া মন, সবাই মিলে শোনো রে বাসি, শোনো দিয়া মন, শোনো না রে বাসি, শোনো দিয়া মন, শোনো রে বাসি, শোনো দিয়া মন। আমার বন্ধ হয়ে বিবাহেতে সবাই নিমন্ত্রণ, গৌরী বিবাহেতে সবাই নিমন্ত্রণ, আমার গৌর কৃষ্ণ বিয়েতে সবাই নিমন্ত্রণ, কৃষ্ণ বিয়েতে সবাই আসিবে, সবাই আসিবে, আপনারা আসিবে, আপনারা আসিবে, ওই উলুধ্বনি দেবে, আপনারা আসিবে, উলুধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে, আপনারা আসিবে, যদি হরিনাম করিবে, আপনারা আসিবে, ও মায়েরা, আমার গৌর কৃষ্ণ বিয়ার দিয়ে সবাই আসবে, কিন্তু কেমন? এই দিকে মায়েদের করে রাখছি, শুধু সাজলে বুঝলে হবে না, বিয়ে বাড়িতে কাজকর্ম করতে হবে। তা করবে তো? শুধু মেকআপ করবো, খাওয়া দাওয়া করবো, এটা করলে হবে না, কাজকর্ম করতে হবে। সবাই করবে? করবে তো? তা উলুধ্বনি দেবে? না দিলে কি বলবো বলো তো? কালকে বলবো। কালকে সকালবেলা গান আছে তো, কালকে বলবো। কালকে বলে যাবো মায়েদের কি বৈশিষ্ট্য। শোনো, উলুধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে, বাহ। তাই এমন সময় কি হয়েছে? সবাই আজকে কি আনন্দ করছে, কি বলছে? বলি আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দূর হয়ে গিয়ে ধরে আনন্দ ধরে না, দূর হয়ে গিয়ে ধরে না, কৃষ্ণ প্রিয়ার বিয়ে ধরে আনন্দ ধরে না, কৃষ্ণ প্রিয়ার বিয়ে ধরে আনন্দ ধরে না, কৃষ্ণ প্রিয়ার বিয়ে ধরে আনন্দ ধরে না, কৃষ্ণ প্রিয়ার বিয়ে ধরে বলে শোনো, আমার গৌর হরির বিয়ে হবে, সবাই আসবে, সবাইকে কিছু না কিছু কাজকর্ম করতে হবে। তা বলি ও মা, বিয়ে বাড়ি বলে কথা, কত খরচ, কত টাকা পয়সা দরকার বলো? তাই এত টাকা কোথায় পাবো? তখনকার দিনে তো এত লোন ছিল না, কে টাকা দেবে বলো? কিন্তু কথায় কি বলি, যে খায় চিনি তাকে হৃদয় স্বয়ং চিন্তামণি। তুমি ভাবো তার ভাবনা, তোমার ভাবনা ভাবছে সে। গৌর হরির বিয়ে বলে কথা, নবদ্বীপের ভগবানের বিয়ে বলে কথা। তাই আজকে কি হলো? নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান যেই না খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে নাচতে নাচতে আজকে চলেছে। আমরাও যাবো তো নাচতে নাচতে, সবাই মিলে তালে তালে, বসে বসে, গা দোলাতে দোলাতে, সবাই মিলে কই দেখি তালে তালে। আহা হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা, হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা, হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা,
শুনলে আমাদের কি ফল আমরা পাবো, তাই তো? এটা প্রশ্ন। একদিন দেবর্ষি নারদ আবার কি করেছে? দেবর্ষি নারদের কাজ কি ছিল? সদা সর্বদাই বিনা বাজিয়ে ভগবানের নাম করা, কৈলাসে মর্তধামে পাতালে স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নাম করে। আজকে যখন আপনার মনে এই প্রশ্নটা জেগেছে, একদিন নারদের মনেও এই প্রশ্ন জেগেছে, কীর্তন শুনলে আমরা কি পাবো, কীর্তন শোনার ফল কি? সুন্দর একটি প্রশ্ন। তা নারদ কি করেছে? সদা সর্বদাই ওই বিনা যন্ত্রে গান করতে করতে চলেছে। প্রথমে কোথায় গেছে? কৈলাসে গেছে। কৈলাসে কে থাকে? দেবাদিদেব মহেশ্বর থাকে। আর মহেশ্বরকে গিয়ে বলছে, ভোলানাথ, তুমি তো সদা সর্বদাই ওই ছাই বস্ত্র মেখে থাকো, সদা সর্বদাই রাম রাম করো। তা তুমি কি বলতে পারবে এই রাম নাম বা ভগবানের নাম শুনলে আমরা কি পাবো, বা এই নাম আমরা করবো কেন? ভোলানাথ মনে মনে ভাবছে, এর প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে দিই বিশ্বাস করবে। তাই বলছে, শোনো নারদ, এর উত্তর আমার জানা নেই, তুমি বরঞ্চ ব্রহ্মার কাছে যাও। যথারীতি নারদ কি করলো? ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মাকেও সেই একই প্রশ্ন করেছে, ব্রহ্মা, আপনি তো এত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে আপনি বলতে পারবেন এই হরি নাম শুনলে কি হবে? ব্রহ্মা বলছে, না, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই, তুমি বরঞ্চ একবার নারায়ণের কাছে যাও, তিনিই বরঞ্চ বলতে পারে তোমার প্রশ্নের উত্তর। নারদ মুনি কি করলেন? নারায়ণের কাছে গেলেন। নারায়ণ বলছে, শোনো, এই নামটা আমি সৃষ্টি করেছি, কিন্তু এই নামের ফল কি সেটা আমার জানা নেই। নারদ মুনির প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। নারদ কি করছে? নারদ এইবার জমালয়ে যমের সঙ্গে দেখা করতে গেছে। আর জমালয়ে কি করে? মারা যাওয়ার পর কি হয়, আমাদের এই দেহ থেকে যখন প্রাণ বাকিটা বেরিয়ে যায়, তখন জমালয়ে যেতে হয়। জমালয় কি? যমরাজার পাশে একজন থাকে চিত্রগুপ্ত, আর ওই চিত্রগুপ্ত থাকায় আমাদের এই জীবনে যত পাপ, অধর্ম, কুকর্ম, এমনকি আমরা কি ভালো কাজ করেছি, সেটাও কিন্তু ওই জমালয়ের চিত্রগুপ্তর খাতায় লেখা। নারদ মুনি গিয়ে কি দেখছে? নারদ মুনি গিয়ে জমালয়ে জমকে বলছে, যমরাজ, ভালো আছো? বলে, হ্যাঁ ভালো আছি। তাহলে কি মনে করে? বলে, আজকে তোমার কাছে এরকম একটি প্রশ্নের উত্তর জানবো বলে। কি উত্তর? বলে, তুমি তো যমরাজ, তুমি তো মহারাজ, তুমি নিশ্চয়ই বলতে পারবে এই হরিনাম করলে আমরা ফল কি, আমাদের ফল কি? যমরাজ বলছে, শোনো, এর উত্তর আমি বলবো না, এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। জমালয়ে গেছে। যমরাজ বলছে, শোনো, একবার যখন এসেছো, তাহলে তুমি আমার এই জমালয়টা পরিদর্শন করো, মানে ঘুরে নাও, জমালয়টা দেখো। প্রথমে গিয়ে কি দেখছে? প্রথমে নারদ মুনি গিয়ে দেখছে একটা মানুষ, যে মানুষটা মারা গেছে, মারা যাবার পর জমালয়ে গেছে, সেই মানুষটার দেহে হাজার হাজার কি যোগ ছাড়া আছে। আর যোগটা কি করছে? সেই মৃত ব্যক্তি, মানে সেই মানুষটির গোটা শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে। নারদ বলছে, যমরাজ, এই মানুষটির এমন শাস্তি কেন? বলে, কেন এমন শাস্তি? শোনো, এই মানুষটি যখন বেঁচে ছিল, যখন জীবিত ছিল, প্রথমত একবার হরিনাম করেনি, আর দ্বিতীয়ত এই মানুষটি ছিল কি, এই মানুষটি সুদের কারবার। আর ওই যে যোগগুলো কে বলতো? যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, অত্যাচার করতো, যখন পরবর্তীকালে যারা টাকা পয়সা নিয়ে গেছে তারাও মারা গেছে, মারা গিয়ে তারা কি ওই যোগ রূপ ধারণ করে ওই সুদের কারবারের কি রক্ত চুষে 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 চুষে। বোঝা গেল প্রথম কারণ। আরেকটু দূরে গিয়ে কি দেখছে? আরেকটু দূরে গিয়ে দেখছে কি এক ব্যক্তিকে, যিনি মারা গেছে, তিনি আজকে জমালয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে আর হাসছে, আর যমদূত কি করছে? তার পিছন পিছন ছুটে ছুটে যাচ্ছে
তাহলে বোঝা গেল এই হরিনামের কতটা পাওয়ার, কতটা মাহাত্ম্য। একজন যে প্রকৃত কৃষ্ণ ভক্ত তার জন্য কি ওই বংশটাই উদ্ধার হয়ে গেল। তাহলে আমরা কোথায় ছিলাম? ওই যে বিয়ে বাড়ির মধ্যে ছিলাম। চলুন আমরা আবার পুনরায় বিয়ে বাড়ির মধ্যে ফিরে যাই। আজকে কাশীনাথ ভট্ট কি করেছে? বিয়ে বাড়ি ঠিক করেছে। তা বলি ও মায়েরা, বিয়ে বাড়ির পরে কথা জল সাধতে যেতে হবে তো, যাবে তো জল সাধতে। ওই আসো, তোমাদের মধ্যে তিনজন মা আসো তো দেখি আমরা জল সাধতে যাই। আসো আসো, দেরি করো না, সময় হয়ে যায়।
কি পাওয়ার বেশি থাকে তো ছেলের বাড়ি বলে কথা আরো জনে মনোধ্বনি শঙ্করধ্বনি দিয়ে ওই দেখি আমার গৌর জানি কি গৌরাঙ্গ কি গৌরাঙ্গ মহাপ্রভু কি এবার কারা যাচ্ছে ছেলের বাড়ি থেকে তার ছেলের বাড়ি থেকে কি করছে গো ওই মেয়েদের কি মেয়ের বাড়িতে শুনিয়ে শুনিয়ে গান করছে তাই কি বলছে গো বলে শোনো বলি আজ গৌরাঙ্গের সবে গৌরিয়া জল সাবিতে যায় তোরা আয় তোরা আয় নদে বসে সবাই বলে আজ গৌরাঙ্গের সবে গৌরিয়া জল সাবিতে যায় তোরা আয় বলি ও মায়েরা তা কোথায় জল আনতে যাচ্ছে বলো তো দেখি কোথায় নদীর ঘাটে ঠিক তার মানে কি গঙ্গার ঘাটে তা কেমন করে যাচ্ছে একটু নাচতে নাচতে যাচ্ছে তো নাচতে নাচতে যাওয়া নৃত্য করতে করতে তা সবাই মিলে চলেছে কি গঙ্গার ঘাটে জল আনতে আমরা যাবো তো আজকে চলুন সবাই মিলে আজকে আমরা কি এই মনটাকে ওই নবদ্বীপ গ্রামে মনে করবো আমরাও যাচ্ছি জল আনতে সবাই মিলে আজকে আমরা যাবো হে মন্ড বাহুবলে গঙ্গার ঘাটে জল আনতে যাবো হৃদয় গরুর হরিও হরিবল হরিবল চলুন গঙ্গার ঘাটে তালে তালে করতে হবে জলা নিতে গঙ্গার ঘাটে জলা নিতে রাজ্যের সবাই মহাপ্রভুর দিয়ে হবে মারণ চোপাদান গঙ্গার ঘাটে জলা নিতে রাজ্যের সবাই মহাপ্রভুর দিয়ে হবে মারণ চোপাদান গঙ্গার ঘাটে জলা নিতে রাজ্যের সবাই ও আর কি বাজছে আগেকার দিনে এত তো বক্স জেবিএল ছিল না কি ছিল ঢাক ঢোল বাজছে তাই কি বলছো ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সোনা মহাপ্রভু প্রিয় হবে ভালো চাপাদা মহাপ্রভু প্রিয় হবে ভালো চাপাদা আজ ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সোনা মহাপ্রভু প্রিয় হবে ভালো চাপাদা জলসাদা হয়েছে মায়েরা কি বলে হয়েছে তাই এইবার কি হয় দুপুরবেলা কি গো গায়ে হলুদ দেয় আজকে অদ্বৈত বলছে ও প্রভু তা শোনো প্রভু তোমার বিয়েতে সবাই কিছু না কিছু কাজ করবে
আমিও কাজ করবো। তা আমি কি করবো জানো? অদ্বৈত আজকে হুঙ্কার গর্জন করে বলছে, কই গো? কোথায় সব গেল? বলি তৈল হরিদ্রা কই? তৈল হরিদ্রা মানে হচ্ছে, তৈল মানে তেল আর হরিদ্রা মানে হচ্ছে হলুদ। অদ্বৈত কি করছে? আজকে হুঙ্কার গর্জন করে গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে হলুদ দেবে। তা কই গো? গায়ে হলুদ দেবো তো? তা অদ্বৈত মহাপ্রভু কি বলছে? সবাই মিলে আমরা করবো। বলে তৈল হরিদ্রা আনা চলে গেল সারা, তৈল হরিদ্রা আনা চলে গেল সারা, তৈল হরিদ্রা আনা চলে গেল সারা। আমার ময়না তা গৌর সুন্দরকে কি করেছে? সুন্দর করে তেল হলুদ মাখিয়ে দিয়েছে। আর গৌর সুন্দরের মাখা তেল হলুদ আজকে মালঞ্চ পাড়ায় বিষ্ণুপ্রিয়ার কাছে পাঠিয়েছে। এমন ভাবে কি হলো? গায়ে হলুদ হলো। এইবার কি করছে? গদাধর বলছে, ওগো প্রভু, তোমার বিয়েতে আজকে আমি তোমাকে নিজ মনোমত করে সাজিয়ে দেব। তাই গদাধর আজকে নিজ মনোমত করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজায় গদাধর আমার গৌরাঙ্গ সুন্দরে, গাঁথিল মালতে মালা গো, গাঁথিল মালতের মালা গো, গৌরাঙ্গের রে। ওমা, আজকে সুন্দর করে গদাধর কি করেছে? গৌরহরিকে সাজিয়ে দিয়েছে। আর ওইদিকে কি হয়েছে? ওইদিকে বিষ্ণুপ্রিয়াকেও সাজিয়ে দিয়েছে। আর দেখবেন মায়েরা, যখন মেয়েদের সাজিয়ে দেওয়া হয় তা বান্ধবীরা কি করে? একটু রসিকতা করে না? মেয়েদের ক্ষেত্রে বলছে, মেয়ের কাছে গিয়ে কি করে? একটু রসিকতা করে। তাই এমন সময় কাঞ্চনা বলে, ওরে প্রিয়া, এ প্রিয়া। তা বলি, প্রিয়া একটা কথা বলবো। বলে, বল। তা বলি, প্রিয়া তুই যখন তোর গৌরাঙ্গকে প্রথমবার দেখেছিলিস তা তোর মনের মধ্যে কি হয়েছিল? কি হয়েছিল? বলে, ও সখী, বলতে বড় লজ্জা হয় রে, বলতে বড় লজ্জা হয়। তাহলে বলবো? বল দেখি, তুই আমাকে বল তোর মনের মধ্যে কি হয়েছিল। বলে, সখী, আমি যখন আমার গৌরকে দেখেছিলাম আমার কি মনে হয়েছিল জানিস? তোকে আমি বলি সখী, বলতে কিন্তু বড় লজ্জা করে, তবুও তোকে আমি। তাহলে কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, বল সখী, শোন সখী, আমি
বেশ বেশ। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, প্রিয়া রে, বলি প্রিয়া, তোর গোড়া তো এত সুন্দর দেখতে। প্রিয়া, তোর গোড়া যদি কালো হতো তুই কি করতিস? ও সখী, আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম জানিস? শোন তোকে বলি, আমার গৌর যদি কালো হতো আমি কি করতাম? আমার গোড়া যদি হতো কি করতাম জানিস? আমি অঞ্জনা করিয়া আমার নয়নে করিতাম। আমি অঞ্জন করিয়া আমার নয়নে করিয়া আমার মনের ভালো 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 গোড়া যদি হতো কালো দেখেছেন না? বলে গোড়া যদি কালো হতো কি করতিস? বলে কেন অঞ্জন করে। অঞ্জন মানে হচ্ছে কাজল। বলে আমার গৌর কালো হলে আমার গৌরকে ওই চোখের কাজল করে আমার এই চোখের মধ্যে পড়তাম। তা বেশ, তা প্রিয়া, তোর গোড়া যদি ফুল হতো তুই কি করতিস? আমার গোড়া ফুল হলে কি করতাম জানিস? আমার গোড়া যদি এমন ফুল হতো আমি কি করতাম? শোন, আমার গোড়া যদি হতো গোড়া যদি আমি যত্ন করিয়া
ওদিকে কি বিয়ে বাড়ি যেতে হবে তো? তা সবাই যাবো তো? সবাই মিলে কি সবাই যাবো বাহু তুলে একটু বিয়ে বাড়ি যাই আমরা সবাই মিলে বাহু তুলে আজকে আমরা গাবো। তাহলে তাহলে আজকে আমরা গাইবো কেমন? উলুধ্বনি দিয়ে বিয়ে বাড়ি যাবো একটু করে। তোরা